তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে শুরু করলাম ব্লগিংয়ের প্রথম দিন। তো আমরা প্রথম দিনই দেখাচ্ছি মন্দারমণি গেছিলাম আমরা, সেটারই কিছু ক্লিপ। ঠিক আছে, দেখো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। এই দেখো সবাই মিলে, সবাই না, আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছিলাম। তো রাস্তা, আমাদের হাইওয়েটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমরা বাইকে করে পুরো রাইড করেছিলাম আমাদের বাড়ি বাগনান টু মন্দারমণি। তো এইভাবে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই দেখো কোলাঘাটের ব্রিজ পার করে আমরা যাচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে যেতে গেলে কোলাঘাটের ব্রিজটা পার করতেই হয়, তো সেই অনুযায়ী আমরা বার করে যাচ্ছিলাম। তো দেখো হাইওয়েতে সেরকম খুব একটা জ্যাম ছিল না, তবুও মোটামুটি জ্যাম তো ছিল, তাও আমরা বেরিয়ে গেলাম। আর তো খুব ভালো লাগছিল, অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, প্রায় বছর খানেক পরে যাচ্ছি। গত বছরে এই টাইমে একবার গেছিলাম ঘুরতে মন্দারমণি। তো এই করতে করতে আমরা চলে এলাম আমাদের হোটেলে। তো হোটেলে এসে তোমাদের দাদাভাই আগে থেকেই রুম বুক করে রেখেছিল, তো সেটারই কিছু ফর্মালিটি। আর এই দেখো এখানে হোটেলে এমন সিস্টেম, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, আর এদিকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, আর ওইদিকে দেখো ফর্মালিটিগুলো করছিল, যেহেতু রুম আগে থেকে বুক করা ছিল। তারপরে সব ফর্মালিটি হয়ে যাওয়ার পরে ওই দাদাভাই আমাদেরকে, ওই যে দেখো সামনে একজন আছেন, উনি আমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছিলেন। আর এই দেখো পাশে কি সুন্দর ভিউ, সুইমিং পুলটায় ফোয়ারা চলছিল, অনেকে স্নানও করছিল, আর আমাদেরকে ওর পাশ দিয়েই নিয়ে যাচ্ছিলো আমাদের রুমে। তো আমিও বেশ ভিউ দেখতে দেখতে সুন্দর লাগছিল, ভালো লাগছিল খুব। তো চললাম পেছনে পেছনেই, তো চলে এলাম রুমে। রুম থেকে দেখো আমাদের রুমটা সি ফেসিং রুম ছিল, যার কারণে দেখো রুমের বারান্দা থেকে এই ভিউটা আসছিল। এটার জন্যেই অনেক দিন আগে থেকে হোটেলটা বুক করা ছিল। তো নাহলে এই রুমগুলো না ফাঁকা পাওয়া যায় না, জানো তো। দেখো এই সামনে কি সুন্দর পুলটা, আর সামনে একদম দেখো দূরে সমুদ্র, এত ভালো লাগছিল, পুরো মনটা ফ্রেশ হয়ে যাচ্ছিল। প্রথমে গার্ডেন, তারপরে সুইমিং পুল, তারপরে দেখো একদম দূরে হ্যালো বন্ধুরা, দেখো সমুদ্র। আর এখানে দেখো চলে এসেছিলো, এসেই তোমাদের দাদাভাই লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা এত দূর থেকে গেছিলাম। তো এখানে চলছিল আমাদের খাওয়া দাওয়া, আর তারপরে খেয়ে টেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু পুলে স্নান করার জন্য। সামনে এত সুন্দর পুল থাকলে কার না স্নান করতে ইচ্ছে করে। তো রেডি হয়েই দেখো চলে এসেছি স্নান করব বলে। খুব মজা লাগছিল, বেশি দিনের জন্য ছিলাম না, বাট যেটুকু ছিলাম খুব মজা করছিলাম। এই দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, চলে এসেছি দুজনেই স্নান করব বলে। আর পুলে সেরকম খুব একটা ভিড় কমে গেছিলো, যেহেতু একটু রোদ ছিল, তো খানিকটা কমে গেছিলো লোকজন। আর এই দেখো নেমে পড়ছি আমরা স্নান করব বলে। এত সুন্দর নীল জল, এটা হচ্ছে বাচ্চাদের পুলটা, কম হাইটের, আর জলের এটাও খুব বেশি নেই গভীরতাটা। তো এর পরের যেই পুলটা ওটা বড়দের জন্য। তো ওকে বলছিলাম তুমি আগে দেখো কতটা গভীর, তারপরে আমি নামবো। সেই মতো ও উঠে গেছিলো, দেখছিলো যে কতটা গভীর আছে। তো এমনিও একটু সাহস করে নেমে দেখলো না অনেকটাই গভীর রয়েছে। ও বললো যে নামবে নাকি দেখো। তবে আমরা যেহেতু গ্রামের, আমরা সাঁতার জানি, আমাদের খুব একটা প্রবলেম হয় না। তাও বহুদিন পুকুরে স্নান করা হয় না, একটু ভয় তো আমার লাগছিলই। যাই হোক, একটু এগুলো নিয়ে চেষ্টা করছিল, তারপরে বলছে না আমাদের এমনিই ঠিক আছে। তো আমিও দেখো সাহস করে নেমেই পড়লাম। তারপরে তো বেশ মজাই হচ্ছিল, খুব মজা করছিলাম সবাই মিলে। যখন আরও অনেকে নামলো, একটু সাহস হলো, বেশ ভালো লাগছিল। অনেক দিন পর একদম খোলা আকাশের নিচে খুব সুন্দর লাগছিল। এই দেখো তারপরে তো খুব মজা করেছি, খুব সাঁতার কেটেছি, খুব মজা করেছি। কিন্তু কি বলো তো, ওই নাকে মুখে ওই ব্লিচিং জলটা ঢুকে গেলে একটু প্রবলেম, নাহলে সবই ঠিক আছে। খুব সুন্দর পুলটা, একদম নীল জল, আর করা আছে। ওখানে মকটেলও ছিল, অনেকে খাচ্ছিল, বাট আমরা আর নিইনি, যেহেতু লাঞ্চ করে নেমেছিলাম তাই। তো গা ডুবিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপর বলছি চলো একটু সাঁতার কেটে নিই, এতখানি সুইমিং পুল আর এত সুন্দর, একটু সাঁতার কেটে নেবো না। তো আমরা তো প্রচুর মজা করছিলাম। ও বলছে সাঁতার কাটছে, তারও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই বন্ধুদের জন্য। তো আমরা সবাই মিলে একটু সুন্দর করে মজা করছিলাম, অনেকেই নেমেছিল, সবাই মিলে খুব খুব মজা করলাম।
তারপরে ওই দেখো দূরে দেখা যাচ্ছে সবাই কত মজা করছে, আর অনেকে ছিল কিন্তু রোদের জন্য উঠে গেছিলো। তো যাই হোক আমরা খুব মজা করছিলাম। তারপরে অনেকক্ষণ মানে এতে ছিল, তো সমুদ্রে ওই দিন আর নামা হয়নি, তবে প্ল্যানিং ছিল যে একদিন সমুদ্রে নামতে হবে, পুরো পুলে তো নামবই, সাথে সমুদ্রেও একদিন নামতে হবে। তো সেই মতো আমরা ওখানে এনজয় করে নিলাম যে আজকে একটু বেশিক্ষণ এখানেই সময়টা কাটাই, আর বাকি অন্য দিন সমুদ্রে একটু বেশিক্ষণ স্নান করেছি, সেদিন অল্প স্নান করব। তো এত স্নান করলে ওয়েদার চেঞ্জের টাইম, তো ঠান্ডাও লেগে যাওয়ার একটা ভয় থাকে, যদিও ভয় থেকে লাভ নেই, আমার ঠান্ডা লেগেই গেছিলো প্রচণ্ড ভাবে। যাই হোক, তো স্নান টান করে তারপরে রুমে চলে এসেছিলাম একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তো দেখো রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে সি বিচে যাবো বলে রেডি হচ্ছিলাম। তো সি বিচে বেরোনোর জন্য একদম শাড়ি টাড়ি পরে নিয়েছিলাম। সমুদ্রের ধারে শাড়ি পরার ইচ্ছেটা না আমার বহু দিনের, কিন্তু কিছুতেই পূরণ করা হচ্ছিল না। কেন কি ওই টাইমে মানে ম্যানেজ করতে পারি না শাড়ি খুব একটা ভালো আমি, তো ওই জন্যে সি বিচে পরবো এটা অনেক দিন থেকে প্রিপারেশান নিয়ে প্রায় বহু দিন পর প্ল্যানিংটা আমার সাকসেসফুল হলো। তো আমি একটু সেজে নিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করছিলাম যে এটা ঠিকঠাক মানিয়েছে কি না। তোমরা জানিও এই সাজটা কেমন হয়েছে, আর শাড়ি পরে সমুদ্রের ধারে আমার শর্টসগুলোও কেমন হয়েছে তোমরা যদি দেখে থাকো অবশ্যই জানিও। আর এই দেখো সাজুগুজু করে নিলাম, তারপরে একটু দেখে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কি না বা প্রপারলি মানাচ্ছে কি না। তো আমি একটু মেকআপও করেছিলাম, যেহেতু তোমাদের জন্য রিলস বানাবো সুন্দর। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো ঠিক মানিয়েছে কি না। তো তোমরা জানিও কেমন লাগছিল আমাকে। তো রেডি হয়ে নিলাম দিয়ে এবার এই টাইমে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে অনেকক্ষণ খেয়েছি, একটু খিদে লাগছে, তুমি একটু কিছু অর্ডার দাও। তো তোমাদের দাদাভাই গেছিলো অর্ডার দিয়ে এলো। তো এই দেখো ও রেডি হয়ে নিয়েছে, তো খাওয়া দাওয়া করে বেরোবো। তো আমাদের অর্ডারও মোটামুটি এসে গেছিলো টাইমলি। এই দেখো তোমার দাদাভাই রুম নক করছিল, তো রুম খুলতে গেছিলো। তো এই দেখো তো আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছিলো, তো সেই মতো আমিও বসে গেছিলাম খাবার বাড়তে। প্রচণ্ড গরম, তো আমরা অর্ডার করেছিলাম হক্কা নুডলস আর চিকেন পকোড়া। এই দেখো হক্কা নুডলস আমি একটু খাবো। এই যে এখানে হক্কা নুডলস আর এই যে পকোড়াটা দিয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। অনেক ঘোরাঘুরি হয়েছে, আর এখানে তো বাইরে কিছু কিনে খেতে পারবে না, সেরকম দোকান নেই, আছে দোকান বাট খাওয়ার মতো আমার ইচ্ছা হয়নি। এবার একজনের এক রকম ব্যাপার, তো দুজনের সস দিয়ে নিলাম। তো এত গরম না,
খাবারগুলো কেমন রিভিউ দাও? দারুণ দারুণ। সুন্দর। একটু স্যালাড লাগবে। অক্টোপাসটা খুবই সুন্দর লাগছে, সুন্দর। চলো, তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুজনেই ঘুরতে বেরিয়ে যাচ্ছিলাম। অল্প সন্ধে সন্ধে হয়েছে, বাট আলো এখনও আছে, পুরো সন্ধে হয়নি। এই সিচুয়েশানে একটুখানি সমুদ্রের ধারটা উপভোগ করতে যাচ্ছিলাম দুজনে মিলে। তো এই দেখো বেরিয়ে পড়েছিলাম, এটা আমাদের রুমের বাইরেটা। এই দেখো তোমাদের দাদাভাই রুমটা লক করে নিল। আর এই দেখো এখানে সিস্টেমটা এরকম। তো আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। চলো এবার নিচে যাই। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। আর এই হোটেলটা এসেছিলাম, খুব সুন্দর হোটেলটা, জানো তো। তোমরাও যদি কখনো মন্দারমণি আসো, আসতে পারো এই হোটেলটায়। তো এই দেখো নেমে পড়ছি আমরা সুন্দর সুন্দর সিঁড়িগুলো দিয়ে। সাইডে এত সুন্দর এথনিকের মতো কাজ করা না, খুব ভালো লাগছিলো। এই দেখো দুজনে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই দেখো শাড়ি পরে আমি তো ভালোভাবে হাঁটতেই পারছি না, কারণ খুব ভালো আমি শাড়ি হ্যান্ডেল করতে পারি না, তাও পরেছিলাম, শখ ছিল তাই। এই দেখো বেরিয়ে পড়েছি এবার হোটেল থেকে বেরিয়ে। এই দেখো সামনেটা কত সুন্দর না, এই ভিউটাই একদম মনটা ভালো করে দেয়। এই দেখো পুল, সামনে খোলা সমুদ্র, এত ভালো লাগে কি বলবো। তো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছিলাম চাবিটা রিসেপশানে দিয়ে, আর আমরা চলে যাব একদম সি বিচে নেমে পড়বো। তো ওখানেই যাচ্ছিলাম। তো এই দেখো সামনেটা এরকম, এই মার্বেলগুলো দেওয়া আছে, খুব সুন্দর দেখতে লাগে। এইগুলো অনেক পার্কিংয়েও থাকে, আমি দেখেছি, খুব সুন্দর। আর এই দেখো একদম টলটলে জল, একদম এখন পুরো একদম খুব কম লোক স্নান করছে, তো আরও সুন্দর লাগছে। তো এই দেখো একদম সুইমিং পুল পেরিয়ে এখানে পার্কিং জোনটা পেরিয়ে এই যে বসার জায়গা আছে, সমুদ্রের ধারে যদি কেউ বসতে চায় বসতে পারে, সেরকমই করা আছে। তো ওইখানে বসার জন্য জায়গা। তো আমরা ওই জায়গাটাও পেরিয়ে তারপরে গেট আছে সমুদ্রে নামার জন্য, একদম ডাইরেক্ট নামা যায়। তো সেই মতেই আমরা নামছিলাম। তো বললাম যে হ্যাঁ চলো এসো, দেখাচ্ছি কীরকম সুন্দরভাবে নেমেছিলাম আমরা। দেখো খোলা সমুদ্র আর এই বালি, এতটা অবধি জল ওঠে না, ওই যে ওইখানটা অবধি জল ওঠে। বালির পার্থক্যটা দেখলে বোঝা যাচ্ছে কোনখানটা অবধি ঢোকে। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর কয়েক মিনিটের মধ্যেই অস্ত যাবে। একদম পুরো আলো প্রায় নিভে নিভে এসছে, একদমই তাপ নেই। দেখো কি সুন্দর ফাঁকা, একদম ফাঁকা সি বিচ, আর সূর্য অস্ত যাচ্ছে, আর ভরা বালি, কতটা দূরে জল, এত সুন্দর লাগছে। আকাশে মেঘ, সূর্য অস্ত যাচ্ছে। সত্যি এই দৃশ্য কাউকে বলে বোঝানো সম্ভব নয়, এত ভালো লাগছে। আর এই দেখো দূরে আমাদের হোটেল, তার মধ্যে তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে লাল ক্যাঁকড়া। এবার ও তো লাল ক্যাঁকড়া ধরার জন্য একেবারে, ধরার নয় মানে ছবি তুলতে খুব ভালোবাসে। তো ওই দেখো পেছনে পেছনে দৌড়ে কত দূর চলে যাচ্ছে, আর ক্যাঁকড়াগুলো ও যত যাচ্ছে কাঁকড়াগুলো এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। ও ধরতে কাছে যেতেই পারছে না ছবি তোলার জন্য। তো তারপরে দেখলাম যে পেছনে পেছনে দৌড়াচ্ছে, একটা কাঁকড়াও দেখতে পেয়েছে। ওই দেখো কিরকম বাচ্চাদের মতো দৌড়ে যাচ্ছিল। এই দেখো ওইটা কামড়ে দেয়। ভিডিও করবো কি, কাঁকড়ার পেছনেও এমন দৌড়াচ্ছে যে অর্ধেক টাইম ওখানেই শেষ। এই দেখো লাল ক্যাঁকড়াগুলো কত সুন্দর, খুব কিউট দেখতে, জানো তো। এত দৌড়াচ্ছে, দেখো। তারপরে বললাম যে অনেক হয়েছে, এবার চলো একটু ভিডিও বানাই। এত সুন্দর সি বিচ, আর ঢেউগুলো পুরো উপচে উপচে পড়ছে, একদম শান্ত সমুদ্র। এখানে মন এমনিই ভালো হয়ে যাবে। আর এত হাওয়া, একবারে মন মুগ্ধ করা হাওয়া,
তো খুব ভালো লাগছিল এখানে এসে। আর এই দেখো আকাশে মেঘ, ওপরে নীল, নিচে নীল বালি, এত সুন্দর লাগছিল, কি আর বলবো। তারপরে ও দেখছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছে। আর ওই দেখো দূরে কয়েকটা মানুষ অনেকটা দূরে, আর এই দিকটা পুরো ফাঁকা। তো আমি যেহেতু ভিডিও করব তাই একটু ফাঁকা জোনই সিলেক্ট করেছিলাম, তো ফাঁকা দিকটাতেই চলে এসেছিলাম। আর ওই দিকটায় দেখো সমুদ্র কিছুটা বেঁকে এদিকে এসছে আর কি, একটু ওখানে একটু চড়া মতো পড়েছে। তো এই দিকটায় জলটা ওই জন্য কম আসছে, আর ওইখানটা প্রচুর জল আসছে। এইখানটা তো ঢেউটা কম আছে। এখানেও জল উঠে আসে দুপুরের দিকে, এখানে জল উঠে এসেছিল। আর এই দেখো সূর্যটাকে কি দারুণ লাগছে। তো এই যে এখানে দেখো আমরা দুজন একটু টাইম স্পেন্ডও করছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের জন্য, রিলসও কিছু বানাচ্ছিলাম। এই দেখো এত সুন্দর লাগছিল কি বলবো। তো তারপর গুটি গুটি পায়ে, সে কিন্তু একটু সন্ধে হয়ে গেছিলো। তো ওই দেখো আমাদের রিসর্টটা, তো রিসর্টের দিকে গুটি গুটি পায়ে গিয়ে চললাম। মন চাইছিল না, তাও বেশি সন্ধে অবধি এখানে থাকতে বারণ করাই হয়েছিল, কেননা খুব বেশি লোকজন থাকে না সন্ধ্যের পরে এখানে। তো আমিও চলে এসেছিলাম, দেখো হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই দেখো ফাঁকা একদম এরিয়াটা, খুব সুন্দর, তোমরা আসতে পারো। এত ভালো লেগেছে আমার এখানে ঘুরতে এসে, কি বলবো তোমাদেরকে। তোমরা যারা চাও হাজব্যান্ড ওয়াইফ একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, নিজেদের মতো থাকবে, ঘুরবে, মন্দারমণি চলে এসো। সুন্দর সুন্দর রিসর্টগুলো পেয়ে যাবে, আর খুব ভালোভাবে ঘুরতে পারবে, খুবই ভালো লাগবে। তো আমরাও গেছিলাম এই সারা দিনের এই ব্যস্ত জীবনের ঝঞ্ঝাট কাটাতে, তো আমরা ভালো উপভোগ করেছি। আর এই দেখো সন্ধেবেলা আমাদের ব্যালকনি থেকে ভিউটা কীরকম আসে, পুলের একদম নীল আলো। ওই সন্ধেবেলাও অনেকে স্নান করতে যাচ্ছে বা পুলটাকে এনজয় করতে যাচ্ছে, দেখো একদম লাইটিং করে দেওয়া আছে। আর এই যে এখানে বসারও জায়গা রয়েছে, কিন্তু সবাই দেখলাম বসার থেকে বেশি ওই পুলটায় নেমে আনন্দ করতেই পছন্দ করছে। আর এত সুন্দর ভিউটা আসছে ওপর থেকে, আমাদের ফার্স্ট ফ্লোরে রুম ছিল, ওখান থেকেই এত সুন্দর ভিউ আসছে, না জানি আরও ওপরের রুমগুলো থেকে কত ভালো ভিউ আসছে। তো যাই হোক, এটা গুড লাকের ব্যাপার, তুমি চাইলেই সবসময় সব রুম পাবে না। আমরাও অনেক দিন থেকে প্ল্যানিং করে করে এই রুমটা পেয়েছিলাম। তো যাই হোক, এখানের রিসর্টগুলো ম্যাক্সিমাম রিসর্টই সি ফেসিং, আর এই রকমই সুন্দর সুন্দর ভিউগুলো, মন ভালো করা ভিউগুলো দেয় আমি দেখেছি। তো যাই হোক, এইভাবেই আমরা চলছিলাম। তো দেখলাম যে প্রচুর মানুষ এনজয় করছে, বহু মানুষ এসছে জানেন তো শহর থেকে একটু টাইম কাটাবে বলে নিজেদের মতো করে। বহু বাচ্চাও এসছে দেখলাম, তারাও নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। আবার এখানে তো দেখলাম ডগগুলোও নিয়ে এসছে, পেট ডগ যেগুলো সবাই খুব ভালোবাসে, যে একদম বাড়ির, তো সেগুলোও নিয়ে এসছে। আর এই দেখো চাঁদ উঠেছে, পুরো দেখা যাচ্ছে আমাদের ব্যালকনি থেকে, এত সুন্দর ভিউটা আসছে। আর হালকা না বৃষ্টি পড়ছিল ওই দিন, এত ভালো লাগছে সন্ধ্যেটা। তো এইসব দেখতে দেখতে তারপরে রুমে চলে এলাম, অনেকক্ষণ বসেছিলাম বাইরে, দিয়ে দেখছি তোমাদের দাদাভাই কিছু কাজ করছে। তো কাজগুলো ও সেরে নিচ্ছিল, ওর অফিসের কিছু কাজও ছিল। আর আমি এদিকটা দেখুন, এই যে খালি মন চাইছে যে ব্যালকনি দিয়ে বাইরেটা দেখি, কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে খুব বেশি বাইরে থাকছিলাম না, কারণ আমার একটু ঠান্ডার ধাত আছে। তো তারপরে ভাবলাম একটু টিভি দেখবো, হচ্ছি না দেখবো না, আমি ব্যালকনি দেখবো, টিভি তো রোজই দেখি বাড়িতে। তো যাই হোক, দিয়ে তারপরে বাইরে গিয়ে আমি তো খুব এনজয় করলাম। ওকে বলছি এসো না, ওর এতই কাজ বাইরে আসতে পারছে না, কেননা কাজ করতেই হয়, দায়িত্ব, কিছু করার নেই। তো আমি একাই বসেছিলাম বেশ অনেকক্ষণ, বাইরেটা এত ভালো লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওইদিকে চাঁদ, খুব সুন্দর ওয়েদারটা, নিচেটাও খুব সুন্দর লাগছিল। ওর কাজ না থাকলে হয়তো কিছুটা নিচে গিয়ে বসতাম, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো এই সমুদ্রের দিকে তাকিয়ে, সমুদ্রটা ভালো দেখা যাচ্ছে না, তবে ভালো লাগছিল ওই টাইমটা। তারপরে দেখছি এখানটা অনেক কাজ কাম করেই যাচ্ছে, কাজের আর শেষ হয় না। তোমাদের দাদাভাই কত কাজ করছে সারাদিন, আর আমি বাইরের ভিউ নিয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল। তো তারপরে দেখলাম
যে এই যে রুম ট্যুরটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি ভাবলাম রুমটা একটু দেখিয়ে দিই, তো এখান থেকেই দেখাই। এই দেখো, এখানে ঢুকেই প্রথমে পেয়ে যাবে বাথরুম, ওয়াশরুম, মানে ঢুকেই তুমি চাইলে স্নান টান করে নিতে পারো। দিয়ে এই দিক দিয়ে এই যে ড্রেসিং টেবিল, টিভি আছে, আর ওই যে দূরে ওয়ার্ড্রপ, আর এই যে বেড, এটা একদম সোফা। তো দেখলে এই দিয়ে একদম ব্যালকনি দিয়ে বেরিয়ে পুরো একদম এই ভিউ তুমি নিতে পারবে। এই যে বসে বসে এই রুমের ভিউ নিয়ে তারপরে বসেছিলাম, একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো তোমাদেরকে তো আগেই দেখালাম যে ভিউটা কত সুন্দর আসছে, তো ভালো লাগছিল, বসে বসে একটু দেখছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে দাও তাহলে একটু ভিডিও করে দিয়ে, দেখো না বৃষ্টিটা একটু থামতেই কতজন নেমে গেছে স্নান করতে। আর ওরা না ওরকমভাবে ঝাঁপ মারছিল, সেই মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা পুকুরে কীরকম ঝাঁপ মারতাম। বড় হওয়ার সাথে সাথে কোথায় যেন ছেলেবেলাগুলো হারিয়ে গেছিলো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লোকগুলো এত সুন্দরভাবে সেই ছেলেবেলার মতোই করছে, বড় বড় মানুষেরা। তো মানে কোথাও গিয়ে যেন একটা খুব মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে অনেক দিন পর। যাই হোক, তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো এইসব করতে করতে। তো এই যে খাবারের মেনু কার্ড, এখান থেকেই দিতে হবে অর্ডার, দেখে নাও কী কী মেনু ছিল, এখানে পছন্দ মতো অর্ডার দেওয়া যাবে। তো এই মেনুগুলোই ছিল, এবার যে যেটা খাবে সে অর্ডার দিয়ে নেবে। তো সেই মতোই অর্ডার দিচ্ছিলাম। এখানে মেনলি আমরা ইনক্লুড ছিল ব্রেকফাস্টটা, রুমের সাথে, এই রুমের বিলের সাথে শুধু ব্রেকফাস্টটা দেবে, আর 3 বেলার যে খাওয়া সেটা অর্ডার দিয়ে নিতে হবে। তো সেটারই প্রিপারেশন চলছিল। তোমার দাদা বলছিল কি খাবে দেখো, তো আমরাও ভাবনা চিন্তা করে দুজনে মিলে অর্ডার দিচ্ছিলাম। তো এই হচ্ছে মেনু কার্ড, দেখে নাও কী কী রেসিপি ছিল। এখানে চাইনিজ কোর্স আছে, আর বাকি অনেক রকমই কোর্স আছে, মাছের অনেক রকম ভ্যারাইটি আছে দেখলাম। বেশ মেনু কার্ডে ভালো ভালো হয়েছিল, আর এই হোটেলের খাবার কোয়ালিটিও ভালো ছিল। তো এসছি 2 দিনের জন্য ঘুরতে, আর সমুদ্রের ধারে, সুতরাং মাছটাই আমি বেশি প্রেফারেন্স দিচ্ছিলাম। এবার এক একজনের এক এক রকম পছন্দ, যেমন তোমার দাদাভাই তো চিকেন ছাড়া খাবে না, তার আরেক প্রবলেম। তো সেই অনুযায়ী দুজনে মিলে অনেক ভাবনা চিন্তা করে বলা হলো যে ঠিক আছে একবেলা চিকেন নেওয়া হোক, একবেলা মাছ, এরকমভাবে। তো কী করব, দুজনেরই মতটাকে প্রাধান্য দিতে হবে। তো সেই মতোই এই যে এখানে নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া। এই যে রাইস, ওইদিকে চিকেন, আর এদিকে মটর পনির, আর ওইদিকে ছিল আইসক্রিম আর স্যালাড, বাস এইটুকুই ডিনার। এই যে দেখো স্যালাড, এটা লাগবেই যেখানেই খেতে বসি, সেটা বাড়িতে হোক বা বাইরে, স্যালাড ছাড়া চলবে না আমার। আর তোমাদের দাদা ভাইয়েরও তাই, আমরা দুজনেই একটু স্যালাড খেতে ভালোবাসি। তো এটা হচ্ছে আইসক্রিম, এখানকার আইসক্রিমের কোয়ালিটিটাও খুব সুন্দর, এত ভালো টেস্টি ছিল না আইসক্রিমটা যে কী বলবো তোমাদের। তো আমরা বেড়েই বসে পড়েছিলাম ডিনার করতে ওই দিন। এই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর লঙ্কাগুলো তোমার দাদাভাই বলছে আমার লঙ্কা নেবো, আমি লঙ্কা লাগবে, তো নিয়ে নিয়ে বসে পড়েছিল। তো এই দেখো এত সুন্দর র্যাপ করে খাবার, না খুব ভালো লাগছিলো, হোটেলটা বেশ হাইজিন মেনটেন করে। তো ঘুমিয়ে পড়েছিলাম ওই দিন। তো পরের দিন সকালে উঠে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে, আর রুমে খাইনি, ভালো লাগছিল না। তো এই দেখো, এই যে জিজ্ঞেস করছিলো তোমার দাদাভাই যে ব্রেকফাস্ট হয়েছে, মানে রেডি হয়েছে কিনা। তো এখানে খাবারগুলো বুফে সিস্টেমে দেওয়া ছিল। তো আমরাও বেরিয়ে পড়লাম, দেখে নিলাম কি কি আছে খাবারে। তো এই দেখো এদিকে কেউ চাইলে কর্নফ্লেক্স খেতে পারে, দুধ কর্নফ্লেক্স, আর এখানে প্লেটগুলো রাখা, গ্লাসগুলো রাখা, তোমার যেরকম রিকোয়ারমেন্ট তুমি নেবে সেরকমই। এই যে এখানে যেহেতু চকোস ছিল, আমার ইচ্ছে ছিল একটু চকোস খাবো দুধ দিয়ে। তো ওখানে যেই মানে ছিল মানে হেল্প করার জন্য, তারা অনেক হেল্প করে দিচ্ছিল। এখানে অনেক হেল্পিং হ্যান্ডের দাদা ভাইরা ছিল, বাট যখন ভিডিওটা নিচ্ছিলাম তো তখন ছিল না, ফাঁকাই ছিল। যাই হোক, এখানটা এই দিকটাই বেসিনটা, আর এই দিক থেকে রান্না হয়ে আসছে। ওখানে শুধু ওদের স্টাফরাই থাকতে পারবে হোটেলের, আমরা থাকতে পারবো না। আর এখানে খুব কম জিনিসই ছিল, তুমি অর্ডার দিলে ওরা বাইরে থেকে বার করে দেবে, ভেতর থেকে বাইরে বার করে দেবে। তো যাই হোক, এখানে আমরা ডাইনিংয়ে বসেছিলাম, তখনও খাবার রেডি হতে কিছুটা বাকি ছিল।
তো আমাদেরকে বলে দিল যে ঠিক আছে এবার আপনারা, ও বলছে ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তাহলে দেখো খাবার রেডি হতে তো টাইম লাগছে। তো গেল একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো, ওর ঘুম কাটছিল না কিছুতেই, চোখে মুখে জল দিয়ে এলো। যাই হোক, তো ততক্ষণ এদিকটা দেখছি খাওয়া, মানে দাদা বললো যে খাওয়ার রেডি হয়ে গেছে, তোমরা চাইলে খেয়ে নিতে পারো। আর এইদিকে দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছিল ওই দিন সকাল থেকে, আর এই দিন ছিল আমাদের ফেরার দিন। তো একদিন থেকেছি, এবার বাড়ি চলে আসবো, কিন্তু বাইরে দেখছি সুন্দর বৃষ্টি হচ্ছে আর সমুদ্র একদম উত্তাল। বেরোনোর সময় দেখাবো তোমাদেরকে কীরকম উত্তাল হয়ে জল কত দূর উঠে চলে এসেছিলো। অ্যাকচুয়ালি এই হোটেলটার বর্ডার অবধি একদম ভেতরেও জল চলে আসে মাঝে মাঝে, সমুদ্র যখন উত্তাল হয়ে যায় বা সিজন থাকে, খুব সুন্দর দেখতে লাগে, সেই ভিউ আরও সুন্দর, কী অপরূপ দৃশ্য। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও এখন একটু ব্রেকফাস্টটা করে নিই। আর এই দেখো বাইরে বৃষ্টি একদম ঘন মেঘ, একদম এটা ডাইনিংয়ের ভেতর থেকেই তোলা ক্লিপ, তো তুলে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের তারপরে বাইরে থেকে ঘুরে বাইরে গিয়েছিলাম একটুখানি দেখতে কতটা বৃষ্টি হচ্ছে। তো ঘুরে আমি আর তোমার দাদাভাই ঢুকছিলাম, যে ততক্ষণে দেখছি দাদাভাইদের খাবার রেডি হয়ে গেছে। তো তোমার দাদাভাই চলে এসেছিলো, এসে বলছে দেখো তোমরা আস্তে আস্তে, আমি একটু চা খেয়ে নিই। দিয়ে ও একটু চা খাবে বলে বলছিল, দিয়ে বলছে না আমি একটু দুধ নিই, কর্নফ্লেক্স খাবো। তো ও যাই হোক, ওই দাদাভাইটা এসে বলছে ঠিক আছে স্যার দিন, আমি করে দিচ্ছি। ওরা এত হেল্পফুল আর এত কোঅপারেটিভ, কী বলবো, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে দেখছিলাম যে এখানে ও বললো যে ও বলছে কোন কর্নফ্লেক্স নেবে গো, আমি বললাম যে না আমি চোকোসটাই নেবো, ওটা খাবো না দিতে। তো দাদাভাই সেটাই দিচ্ছিলো, দেখো এই দেখো। তো আমি বললাম বেশি দেওয়ার দরকার নেই, ওটাই ঠিক আছে। তো যাই হোক, এই যে দুধ দিয়ে দিল, দিয়ে ওটা ভিজতে দেওয়া থাকলো। তো আমি বললাম নিয়ে টেবিলে চলে এসো, একটা স্পুন নিয়ে নাও, দিয়ে চলে এসো। তো তোমাদের দাদাভাই আবার গেছিলো বাইরে একটু বৃষ্টিটা দেখতে, এত ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে নিই একটু। তো তারপরে করে কর্নফ্লেক্সটা ততক্ষণ একটু ভিজে গেছিলো, তো তোমার দাদাভাই একটু খাচ্ছিলো আর আমিও একটু খাচ্ছিলাম। তো অল্প করে নেওয়া হয়েছিলো, যেহেতু ব্রেকফাস্টও করতে হবে, শুধু কর্নফ্লেক্স খেলে তো হবে না, কেননা খিদে পেয়ে যাচ্ছে জানো তো, এখানে আসার পর থেকে একটু বেশিই খিদে পাচ্ছে, সারাদিন মনে হচ্ছে কী খাই, আর এত ভালো ডাইজেস্ট হচ্ছে না খাবারগুলো, কি বলবো। তো তারপরে তোমার দাদাভাই একটু চকোস খাচ্ছিল, ও খুব একটা খেতে পছন্দ করে না, বাড়িতে খুব একটা খেতে চায় না, কিন্তু এখানে গিয়ে দেখলাম ওর পছন্দ হয়েছে, ও একটু আধটু খেয়েছিল, খুব বেশি খায়নি, আমি ম্যাক্সিমামটা খেলাম। তো এই দেখো চকোস খাচ্ছে বাচ্চাদের মতো, ও আমি যখন খেতাম আমাকে বলতো বাচ্চাদের মতো, এখন নিজেই চকোস খাচ্ছে, এই দেখো। তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম নিজেদের মতো করে। তো তারপরে দেখছিলাম আমি যে ব্রেকফাস্টে কী কী খাবার রয়েছে, তো সেটাই দেখছিলাম। আর ও বলছিল এবার তুমি খাও একটু, আমি আর খেতে পারছি না। তো ওর খুব একটা ভালো লাগে না এই জিনিসগুলো, নর্মাল ব্রেকফাস্টেই অভ্যস্ত, আর ওর এগুলো ভালো লাগে না প্রথম থেকেই, কেন জানি না। যাই হোক, পরে হয়তো অভ্যাস হলেও হতে পারে, নাও হতে পারে। তো গল্প করছিলাম, আর এই দেখো এটা হচ্ছে আমার চোখোস, এই দেখো আমারটা সুন্দরভাবে ভিজে গেছিলো আর টেস্টটাও খুব সুন্দর ছিল, তো আমি তো খেয়ে নিলাম। আর এই দেখো চলে এসেছি আমরা একদম ডাইরেক্ট ব্রেকফাস্টে, ওখানে আছে জুসটা পরে নিচ্ছি। আর এখানে কাটা ফল ছিল, তো কাটা ফলটা আমি অ্যাভয়েডই করলাম, নিতে বারণই করেছিলাম, ও নেয়নি আমিও নিইনি। আর এখানে ছিল লুচি, একদম গরম গরম ফুলকো লুচি। আর তারপরে দেখো ও লুচি নিয়ে নিল। তো এখানে তারপরেই ছিল ছোলার ডাল, এই দেখো। যে যেমন নেবে রিকোয়ারমেন্ট মতো তুলে নিচ্ছে, তো আমরা লুচি নিয়েছিলাম। তো দেখো ছোলার ডাল ও তুলে নিলাম। তো তারপরে দেখছি এখানে ছিল চিঁড়ের পোলাও, তো চিঁড়ের পোলাও আমার ভালো লাগে না, বাট ও একটু খায়, তো ও নিল একটু চিঁড়ের পোলাও। ও নিল, তো নেয়নি, নিচ্ছিল না, ভালো লাগেনি তাহলে।
আর এই দেখো তারপরে ম্যাগি দেখলো, তো ম্যাগিও নিল না। আর এখানে ছিল সুজি, তো সুজিটাও খুব পছন্দ করে, তো পছন্দ করে যেহেতু নিয়েছিল খানিকটা সুজি। আর এর পাশেই ছিল ডিমের ভাজি, তো ওকে বলছিল যে একটু বেশি করে ডিম ভাজি নিয়ে নাও, কারণ আমি আর নেবো না, তোমার থেকেই নিয়ে নেবো। বেকার খাবার নষ্ট করাটা আমার ঠিক ভালো লাগে না, সেটা যাই হোক। তো এরপরে বলছিলাম যে আমার জুসটাও তুমি নিয়ে চলে এসো, ওটাই জুসটা নিয়ে আসছিল দুজনের। এই দেখো এরপরে ব্রেকফাস্ট টেবিলে পুরো দুজনে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম আমরা দুজনে। এই দেখো এবার ব্রেকফাস্টের টাইম, তো দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম ভালো করে। এই দেখো আমি খাচ্ছিলাম চকোস, তারপরে ব্রেকফাস্ট খাওয়ার পরে, তো ও আগে খেয়ে নিচ্ছিলাম পরে খেয়েছি। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগছিলো চকোস খেতে, কারণ এটা আমার খুব ফেভারিট খাবার। জানি না কার কার ভালো লাগে, বাট আমার তো খুব ভালো লাগছিলো। তারপরে আবার কিছুটা লুচি রয়েছিল, খেয়ে আবার খাচ্ছিলাম। যাই হোক এইসব করতে করতে ব্রেকফাস্টটা তো শেষ করে নিলাম, দিয়ে ফিরছিলাম রুমে। এই দেখো সিঁড়ি দিয়ে উঠছিলাম, আমার অ্যাকচুয়ালি সিঁড়িটা খুব ভালো লাগছিলো, তাই সিঁড়ি দিয়েই বারবার উঠছিলাম। আর এই হোটেলে লিফট আছে কিনা জানি না, কারণ আমরা ফার্স্ট ফ্লোরে যেতে ছিলাম, আর আমাদের সিঁড়ি দিয়েই নামতে ভিউটা এত ভালো আসছিলো, তাই খুব ভালো লাগছিলো। তো এই দেখো রুমে চলে এলাম একদম। রুমের সে তালাটা খুলে নিলাম, যে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিতে হবে, আর এমনিও বেরোতে হবে বাড়ি। আর মনটা খুব খারাপও ছিল, যেহেতু বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, তো মনটা খারাপ লাগছিল কিছুটা হলেও। তো রুমে এসে একটু জল খেলাম আর বসেও পড়েছিলাম, কারণ মনটা ভালো লাগছিল না। তো বন্ধুরা একবার চেক করে নিচ্ছে তোমাদের দাদাভাই, এই যে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, কিছু রয়ে গেল নাকি একটু চেক করে নেওয়া হচ্ছে। আমাদের দাদাভাই চেক করে নিচ্ছে ভালো করে, যে কিছু ফেলে গেলাম নাকি। তো ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। যতই হোক এত দিন ধরে ঘুরেছি, এখানে এতদিন ছিলাম, একটু তো মন খারাপ হচ্ছেই। এত সুন্দর জায়গা দেখো, ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখছিলাম, এইভাবে একটু তো মন খারাপ লাগছেই। কি আর করা যাবে, আবার আসবো। তো সব গোছানো কমপ্লিট, এই যে দেখো পুরো গোছানো কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি, আবার বেরিয়ে যাবো আর কি। যে লাগেজ গোছানো কমপ্লিট, তোমাদের দাদা রিসেপশানে ফোন করে নিচ্ছে, এসে ওরা রুমটা চেক করে নেবে, তারপরে আমরা চেক আউট করে যাব। মন খারাপ খুব, এত সুন্দর সমুদ্র, এত সুন্দর রুম ছেড়ে চলে যেতে হবে আজকে। আবার সেই ব্যস্ত লাইফস্টাইল ভালো লাগে না। কি দেখছো? মন খারাপ লাগছে, এত সুন্দর সিক্রেসিং ভিউ ছেড়ে চলে যেতে হবে। তো এই দেখো তারপরে আমরা চলেছিলাম রিসেপশানে, কিছুটা ফর্মালিটি করার ছিল চেক আউটের টাইমে। তো দেখো এবার চলে যাওয়ার পালা, চলে যেতে হবে। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, কিছু করার নেই, ভালো টাইমটা এরমভাবেই তাড়াতাড়ি কেটে যায়, কী আর করা যায়। তো তোমাদের দাদা ফর্মালিটিগুলো করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো এদিকে একটা পার্ক আছে, এই পার্কটা তো তোমাদের দেখানোই হয়নি। যাই হোক এই পার্কিংয়ের পাশে একটা চাইল্ড পার্ক আছে, বাচ্চারা এখন খেলছে না যেহেতু ওয়েদারটা খারাপ আছে, অনেক দোলনা বা
অনেক সুন্দর সুন্দর খেলার জিনিসও রয়েছে। তো যাই হোক, আর এইদিকে দেখো বৃষ্টিটা কিভাবে পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল জানো তো। আমরা যেদিন বেরিয়ে আসবো, আর আমরা আসবো বাইকে। এই দেখো পার্কিং এটা, আর এই যে পুলটা। তারপরে এই দেখো এই গেটটা দিয়ে নেমেছিলাম সেদিন, মনে আছে জল কতটা নিচে ছিল। আর এই দেখো সমুদ্র পুরো উত্তাল, জল কতটা উঠে এসেছে, আর প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছিল। খুব সুন্দর লাগছিল জানো তো, ছেড়ে আসতে মনই করছিল না, এত ভালো লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারছি না। এই দেখো ঢেউগুলো কত দূর অব্দি উঠে উঠে আসছে, আর কি বড় বড় ঢেউ। এত সুন্দর ওয়েদার, আকাশে ঘন কালো মেঘ, এত সুন্দর ভিউ, ছেড়ে বাড়ি আসতে ইচ্ছা করে বলো তো। এই দেখো তোমার দাদাভাইও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। আর এই দেখো টেবিলের সঙ্গে চেয়ারগুলোকে কীভাবে রেখেছে দেখেছো, যাতে জল ঢুকলেও মানে ওরা আগে থেকে বুঝতে পারে আর সরিয়ে নিয়ে চলে যেতে পারে, বা ঢুকলেও যাতে এদিক ওদিক না হয়ে যায়। তো এখানেও বালি বালি হয়ে থাকে, কারণ জল ঢুকে যায় এখানে। তো যাই হোক, ভিডিও টিডিও করছিলাম, তো তারপরে আমার দাদাভাই বললো না চলো একটু বৃষ্টিটা থেমেছে বেরিয়ে যাই। তো এই যে ও বাইক নিচ্ছিল, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন তো চাইছিল না যে বাড়ি যাই, বাট তাও বাড়ি তো ফিরতেই হবে। এই যে বেরিয়ে পড়েছে, হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু ওই হোটেল থেকে বললো যে স্যার বেরিয়ে এইভাবে চাইলে আপনারা হতে পারেন, কেন না হলে কি আবার বেরোতে পারবেন না, কারণ এটা সারাদিনই চলতে থাকবে। তো আমরাও বলেছিলাম হ্যাঁ আমরা বেশি থাকতেও চাইছি না। তো যাই হোক এইভাবে বেরিয়ে পড়েছিলাম। ওরা গাইড করে দেয়, তুমি জানতে চাইলে ওরা বলে দেয়। যাই হোক হোটেল থেকে বেরিয়ে এই দেখো এরকম রাস্তা, এটা হোটেলের পেছন দিকটা, আমরা পেছন গেট দিয়ে বেরিয়েছিলাম মেনলি, যাতে আমাদের শর্টকাট হবে বলে। না তো এখান দিয়ে অনেক গাড়িও রয়েছে, কিন্তু এদিকটার রাস্তাটা একটু অন্যরকম। যাই হোক তো বেরিয়ে পড়েছিলাম, দিয়ে মেন রোডে যাওয়ার জন্য আগে এই রাস্তাগুলো দিয়ে যেতে হবে। তো যাচ্ছিলাম এইটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে। তো যখন এসছিলাম প্রচণ্ড গরম ছিল আর খুব তাপ, কিন্তু এখন দেখলাম যে না অতটা গরম নেই, সুন্দর। যাই হোক এই যে বড় বড় ব্যানারগুলো লাগানো আছে, কোনো অসুবিধা হবে না হোটেল চিনতে বা রোড জানতে। এই যে আমরা হাইওয়েতে উঠলাম কিছুটা, এই যে দেখো এরপরে কিছুটা সমুদ্র দেখা যাবে এই ব্রিজটা পার করলে। এত সুন্দর না ভিউ এখানকারও, কি বলবো, রাস্তাটা দিয়ে যেতেও এত মনটা ভালো লাগে। এই দেখো এরপরে জনবসতি, এরপরে সমুদ্র দেখা যাবে না, পরপর হোটেলগুলো রয়েছে। যাই হোক এই করতে করতে আমাদের এবছরের মন্দারমণি ট্রিপটা তো সুন্দরই কাটলো। তো এইদিকে সমুদ্রের ধারে দেখছি অনেক মাছের ভেড়ি করা রয়েছে, একটা বড় ফিশ প্রজেক্ট চলছে, ফিশারি প্রজেক্ট। তো অনেক এরিয়া জুড়ে করা, ক্যামেরাতে তো আর সবটা আসছে না। যাই হোক এইসব দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। আর কি বলবো, আকাশে প্রচণ্ড মেঘ, তবে ওই দিন
কিছুটা ভিজে গেছিলাম, খুব বেশি ভিজিনি, বাড়ি ভালো ভালো পৌঁছে গেছিলাম ঠাকুরের কৃপায়। আর এই দেখো বাঁ দিকে জঙ্গলের মতো আর এই ডান দিকে এরকম মাছের ভেড়িগুলো রয়েছে। আর এত সুন্দর আবহাওয়া, ওই দেখো জঙ্গলের ফাঁক থেকে মাঝে মাঝে সমুদ্রের দেখা পাওয়া যাচ্ছে। আবার এই যে জলগুলোকে স্টোর করে এখানে মাছ চাষ হচ্ছে। চলো টাটা, আজকে পর্যন্তই।